আমি ভগবান। জয় জয় হিরণ্যকশিপুরের জয়। রে ব্রহ্মা কি বুকামি করলেন। আরে আমরাও তো হিরণ্যকশিপুরের মতন হিংসুক। ৩৭,০০০ বছর তো আমরা এক একজন হিরণ্যকশিপুরের মতন সবচেয়ে বড় বেঈমান। ভগবান আপনি কৃপাপূর্বক আপনি আমার মিথ্যা অহংকারকে বিনাশ করুন, আমার হৃদয়ের অসুরকে হত্যা করুন। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু। কৃষ্ণ ভগবান নয়, বিষ্ণু ভগবান নয়, আমি ভগবান। কারো মধ্যে মিথ্যা অহংকার থাকবে না, ঠিক তখন থেকেই ভগবান তার কথা তার প্রার্থনা ভগবান আমাদের সংসার বন্ধন থেকে মুক্ত আর বা ভগবানের ভক্তি করার মানে বা এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার মূল একটা মাত্র কাজ হচ্ছে যদি কেউ তার মিথ্যা অহংকার বন্ধন থেকে সেই ব্যক্তি সুখী হইতে পারে যার ভিতরে কোনো মিথ্যা অহংকার নেই। এখন আমরা মিথ্যা অহংকার বলতে কি বুঝি কেউ বলতে পারবেন? মিথ্যা অহংকার হচ্ছে আমি আমার, এই দুইটা কথাকে কেন্দ্র করে যা কিছু করা হয় সেটা হচ্ছে মিথ্যা অহংকার, ঠিক না? তো যার এই মিথ্যা অহংকার যত বেশি তার জড় জগতের বন্ধন তত বেশি। আর যদি কেউ মনে করে আমার কিচ্ছু না, আমি শুধুমাত্র দাস, আমি একজন চাকর, আমি একজন সেবক মাত্র, আমার কিচ্ছু নেই, হ্যাঁ, তো সে হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত। তো এই সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যা অহংকার কার ছিল কেউ বলতে পারবেন? রাবণের। আর কার ছিল? কার ছিল জানেন? হিরণ্যকশিপুরের। এই হিরণ্যকশিপুর সবচেয়ে বেশি মিথ্যা অহংকার ছিল তার। আমি ভগবান। তারা বলতেন জয় জয় হিরণ্যকশিপুরের জয়। কে বলতেন? দেবতারা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, যমদম, তারা ভয়ে কাঁপতেন। তার এত অহংকার ছিল, সে বলছে সবাই কি করতে জানো? কেউ বিষ্ণু ভগবানের কৃষ্ণ ভগবানের আরাধনা করতো না, ঘরে ঘরে হিরণ্যকশিপুরের পূজা করা হতো। সে বলতো আমি ভগবান, এরকম তার মিথ্যা অহংকার ছিল। কিন্তু মিথ্যা অহংকার সে বেশি দিন ধরে সে তার গুরুর সাথে বেইমানি করছে জানেন? এই হিরণ্যকশিপু তার গুরুর সাথে সে বেইমানি করেছে। সে যাকে গুরু মানত, ভগবান মানত, ব্রহ্মার, ঠিক আছে, ব্রহ্মার কাছে যখন আরাধনা করলো যে আমি অমরত্ব চাই, আমি অমর হতে চাই, আমার জন্য কখনো মৃত্যু না হয়, তখন ব্রহ্মা বললেন দেখো আমারও মৃত্যু আছে, আমি নিজেই অমর না, তোমাকে অমরত্ব কিভাবে দিব আমি, তুমি অন্য কিছু বর চাও। তখন সে বলল যে টেকনিকে আমার কি করতে হবে, বুদ্ধি খাটিয়ে অমরত্ব প্রদান মানে অমরত্ব নিতে হবে। তো সে কি বলছিল জানেন? হে ব্রহ্মাজি, হে প্রভু, আপনি আমাকে বর দিন যেন কেউ আমাকে কোনো পুরুষ মানে কোনো জীব আমাকে হত্যা করতে না পারে, ঠিক আছে, আমাকে যেন কোনো জীব হত্যা করতে না পারে। ব্রহ্মা বলছেন তো তাস্তু। বর লাভ করার পরে দেখুন কিভাবে সে প্রতারণা করে গুরুর সাথে। আমাকে যেন কোনো জীব হত্যা করতে না পারে। ব্রহ্মা বলছেন তো তাস্তু, তোমাকে কোনো জীব হত্যা করতে পারবে না। আমাকে এই বর দিন, আমাকে যেন গড়েও না বাইরেও না, গড়েও আমার মৃত্যু না হয়, বাইরেও আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন তো তাস্তু, দিলাম তোমাকে সেই বর। আমাকে এই বর দিন, আমাকে যেন কোনো অস্ত্রের দ্বারা কেউ হত্যা করতে না পারে, তো তাস্তু, তোমাকে সেই বর দিলাম, তোমাকে কি কোনো অস্ত্র দিয়ে কেউ হত্যা করতে পারবে না, ঠিক আছে। তা আমাকে এই বর দিন, আমাকে যেন দিনেও না রাত্রেও না, আমাকে দিনেও কেউ মারতে না পারে, রাত্রে কেউ না মারতে পারে, বলছেন তো তাস্তু। তো এই সমস্ত বর নেওয়ার পরে বললো আরে ব্রহ্মা কি বুকামি করলেন, আমি তো টেকনিকে তো মরে তো নিয়েই নিলাম। দেখুন
কিভাবে প্রতারণা করে? আমরা প্রতারণা করি কিনা? ভগবানের সাথে প্রতারণা করি কিনা? আমরা শুধু হিরণ্যকশিপুরকে আমরা মানে কি করি, আমরা দোষারোপ করি, কিন্তু হিরণ্যকশিপুরের মতো মনোভাব আমাদের মধ্যেও আছে, আছে কিনা? আছে না? কিভাবে বলুন তো? ইয়েস, ভগবান যখন আমাকে দেন, আমরা চাই ভগবানের কাছে যে ভগবান এইটা দেন, ওইটা দেন, ভগবান দেন। দেওয়ার পরে আমরা কি করি? ভগবানকে আর আমরা কেয়ার করি না। তাই আমরাও হিরণ্যকশিপুরের মতো, শুধু হিরণ্যকশিপুর অসুখ ছিল, হিরণ্যকশিপুর অসুখ ছিল, আরে আমরাও তো হিরণ্যকশিপুরের মতন হিংসুক। ভগবানের কাছ থেকে আমরা আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরে, ভগবান তুমি ওইটা দাও, ভগবান এই সমস্যা থেকে সমাধান করো, ভগবান এইটা করো, ভগবান ওইটা করো, ভগবান এইটা করো, করার পরে ভগবান সমস্যার সমাধান করলেন। করার পরে আমরা সেই পরিমাণে আর ভগবানের শরণাগত হইনি। দুঃখে হরি বোঝে, সুখে বোঝে কই। সবাই মানে দুঃখের সময় হরি ভোজন করে, সুখের সময় কেউ করে না। তো ভগবান তার সেই মিথ্যা অহংকার কি করলেন? বিনাশ করে দিলেন। কিন্তু ধৈর্য দর্শন ভগবান, কিন্তু তার এই তপস্যা, এত তপস্যা করেছে জানেন, আমরা এক জায়গায় বসে ষোলমালা জপ করতে পারি না। পারি? হ্যাঁ, পায়ে ব্যথা আসে কিনা? ব্যথা চলে আসে, ঠিক আছে। মন চায় হাঁটি হাঁটি জপ করি, কথা বলে বলে জপ করি, গল্প করে হাঁটি, কিন্তু এক জায়গায় এক নিঃশ্বাসে এক দৃঢ় নিষ্ঠাভাবে আমরা ষোলমালা জপ করতে পারি না। কিন্তু হিরণ্যকশিপু জানেন, এক পায়ের পরে দাঁড়িয়ে ব্রহ্মা আরাধনা করেছিল ৩৬,০০০ বছর। ৩৬,০০০ বছর সে একটানা তপস্যা করছে হিরণ্যকশিপু। তারপরে সে সিদ্ধি লাভ করছে। ঠিক আমরা ৩৬ মিনিট ওই জায়গায় বসি, তো ৩৬ মিনিট ৩৬,০০০ বছর লাগবে না? হ্যাঁ, তো কত বড় তপস্যা! এই তপস্যাটা সে যদি কৃষ্ণ সেবায় লাগাইতো, কি হইতো বলুন? কি হইতো ঘটনাটা? তার মতো শুদ্ধ ভক্ত থাকতো পৃথিবীতে? এই ভালো গুণটা, শকুনির কত বুদ্ধি ছিল, এই বুদ্ধিগুলা সে যদি ভগবানের সেবায় লাগাইতো, উৎবুদ্ধি না করিয়া, অনেক কল্যাণ হইতো, এবং তার মতন বুদ্ধিমান কেউ থাকতো না। কিন্তু তার এই বুদ্ধিটা কোন সেবায় লাগাইছে? জড় বিষয়ের সম্বন্ধে তার ব্যবহার করছে, তার মিথ্যা অহংকারে ব্যবহার করছে, সত্য অহংকারে ব্যবহার করে না। তো আমরা এক হিরণ্যকশিপুরের মতন সবচেয়ে বড় বেঈমান। আমরা কার সাথে বেঈমানি করি? ভগবানের সাথে। কিন্তু ভগবান প্রকৃতির নিয়মেই কিন্তু আমাদের এই মিথ্যা অহংকার দুলিশ্বাস হয়ে যায়, প্রকৃতির নিয়মে। বুঝা গেল? হ্যাঁ, সেই জন্য আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রতিদিন ভগবানের সামনে গিয়ে কি করা, যে হে ভগবান, আপনি কৃপাপূর্বক আপনি আমার মিথ্যা অহংকারকে বিনাশ করুন, আমার হৃদয়ের অসুরকে হত্যা করুন। আমার ভিতরে যে মিথ্যা অহংকার রয়েছে, আমার হৃদয়ের ভিতরে যে মিথ্যা অহংকার আছে, এই মিথ্যা অহংকার আপনি কি করুন। আমি যেন দাস হইতে পারি, আমি প্রভু না, আমি কারো প্রভু নই, আমি শুধু দাস মাত্র। আমি যেন তোমার সেবক, তোমার দাসানুদাস, তোমার ভক্তের দাস হইতে পারি। তো ভগবানের কাছে এই মিথ্যা অহংকার বিষয়ে যদি প্রার্থনা করি, তাহলে হৃদয়ে ভগবান এসে বসতে পারে। আর যদি মিথ্যা অহংকার থাকে, আমাদের ভিতরে যদি মিথ্যা অহংকার থাকে, তাহলে তো ভগবান আসবে না, ঠিক না? চেয়ার একটাই খালি আছে, ওই চেয়ারের মধ্যে যদি আমি ৬ জনকে বসাই দিই, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাস্টার, ভগবানের জায়গা কোথায় গেল? হ্যাঁ, বুঝা গেল? সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানের সামনে প্রতিদিন মিথ্যা অহংকারের কথা বলতে হবে। তো আমাদের যখন ভগবানের কাছে সবকিছু নিরুপায় হয়ে যাব, ভগবানের কাছে সম্পূর্ণ কিছু সমর্পণ করে দিব, ঠিক আছে, তখন দেখবে হৃদয়ের মধ্যে একটা আনন্দ থাকে এবং টেনশন থাকে না। ভগবানের চরণে যখন আমরা সবকিছু সমর্পণ করে দিব, তখন আমাদের কি থাকে না? টেনশন থাকে না।
আর যখন আমি আমার এই বিষয়ে টেনশন করবো, চিন্তা করবো, খালি টেনশন, উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা, হ্যাঁ, হতাশা আমাদের মধ্যে হাজ। যেন আমাদের কি করণীয়? আত্মসমর্পণ। ওখানে কিভাবে আত্মসমর্পণ করবো আমরা? আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, বোঝা গেল? যখনই বলবো এটা আমার, আমি করেছি, আমি আমি সামর্থ্য অর্জন করেছি, আমি আমার, আমি 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 আমার 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 আমার। কেউ হোক কাছে কত দামি কাপড় কিনবি আমরা জন্মগ্রহণ করছিলাম, হ্যাঁ? কে সোনার এই সোনার মালা গলায় নিয়ে জন্মগ্রহণ করছিলাম, হ্যাঁ? করছেন না আপনি? সব আইসি আমরা কিলা বস্ত্রহীন ভাবে আইসি, যাইমু কিলা তাহলে মাঝখানে এই তো অভিনয় অভিনয় করি না আমরা, হ্যাঁ? ভগবান চিনিয়ে নিতে কতক্ষণ? হিরণ্যকশিপু সব হয়েছিল, সেদিন সব অর্জন করার পরে যদি বলতো যে প্রভু এগুলা সব আপনার, আমার কিছু না, আমি শুধু দাস, তাহলে তো তার এই সম্পর্ক স্থায়ীভাবে থাকতো। কিন্তু যখনই বলছে এগুলো আমার, আমি ভগবান, কৃষ্ণ ভগবান নয়, বিষ্ণু ভগবান নয়, আমি ভগবান, ওই থেকেই তার কি হয়েছে? পতন হওয়া। তো ভগবান একজন ভোগীকে সবকিছু দিবেন, ঠিক আছে, কিন্তু যখনই তার ভিতরে অহংকার চলে আসবে, তার এই সম্পদ, এই জন্য যার জায়গা জমি আছে সে সুখে নেই, যার বাড়ি ঘর আছে, জায়গা জমি আছে, ভালো একজন বন্ধু আছে, ভালো একজন বান্ধবী আছে, ওই তার পতন শুরু হইল, ঠিক আছে? আপনি কইবা আমি তো, আমার অহংকার নাই, কিন্তু আপনি আপনার বউরে নিয়ে অহংকার করবেন, নাইলে আপনার স্যালারি নিয়ে অহংকার করা, নাইলে ব্যাংক টেকা নিয়ে অহংকার করা, না কোনো নাইলে আমি ক্লাসে সবার আগে এটা নিয়ে অহংকার করা, কোনো কোনো একটা অহংকার আছে না? সুতরাং এগুলা আমাদেরকে কি করে সেজন্য যে গাছ বেশি ফল দেয় এই গাছটা কি তাকে বলুন? সেদিকে যার জ্ঞান বেশি তত বেশি সে বিনয়ী থাকে। সেজন্য আমরা এই নৃসিংহ চতুর্দশীর শুভ লগ্নে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভগবান নৃসিংহদেব করুণা করে আমার হৃদয়ভূত হয়ে আমার মিথ্যা অহংকারকে আপনি বিনাশ করুন, ঠিক আছে? আমার মিথ্যা অহংকারকে আপনি ধূলিসাৎ করুন, ঠিক আছে? যখন কারো মধ্যে মিথ্যা অহংকার থাকবে না, ঠিক তখন থেকেই ভগবান তার কথা, তার প্রার্থনা ভগবান শুনবেন। আর যার ভিতরে মিথ্যা অহংকার থাকবে, ভগবান তার কথা, ঠিক আছে? যেন মিথ্যা অহংকার ত্যাগ করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে, ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম।